এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর করা নাড়ছে রোজাদারদের দোরগোড়ায়। ঈদ উল ফিতরের সকল আয়োজনকে সুষ্ঠুভাবে পালনের প্রস্তুতিও নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বরাবরের মতো হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠে এবারও নামাজ আদায় করবেন রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ জামাত আদায় করবেন এই মাঠেই। এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। এদিকে আবহাওয়া পূর্বাভাস বলছে ঈদের সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। যদি ঢাকায় বড় ধরনের বৃষ্টিপাত হয় তবে জাতীয় ঈদগাহ মাঠের নামাজ কোথায় হবে, কি প্রস্তুতি নিয়েছে সরকার? আমাদের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি রয়েছে, একটু পরে ওনারা বসবেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সহ বৃষ্টির সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার পরিস্থিতি নিয়ে ওনারা বৈঠক করে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, নামাজ পড়ার মতো পরিস্থিতি যদি না থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী এই নামাজটি কোথায় হবে বা করণীয় কি, এটা আপনাদেরকে বিভাগীয় কমিশনার মিটিং শেষে কটার সময় একটু পরেই উনি আচ্ছা উনি ব্রিফ করবেন। এটা রাষ্ট্র ও সরকার প্রধান জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। এ কারণে মাঠের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। সেখানে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরও থাকবে। ওই 3টি পয়েন্ট হলো মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন। জাতীয় ঈদগাহ মাঠকে ঘিরে ভিআইপি চলাচল থাকায় সংলগ্ন বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ডিএমপি। ঈদগাহ কেন্দ্রিক ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। আমরা আশা করি এই ডাইভারশনের ফলে নগরবাসীর অসুবিধা হবে না, যেহেতু ঢাকার অন্যদিকে যানবাহন চলাচল কম। সেই ডাইভারশনগুলো থাকবে হলো আপনাদের মাধ্যমে একটু ক্লিয়ারলি জানানো, যাতে যানবাহন চালকরা আগে থেকে অবগত থাকে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এইসব এলাকা থেকে ঈদে যারা মুসল্লিগণ এসে পায়ে হেঁটে ঈদগাহে প্রবেশ করতে পারবেন। একটা বিষয়, অনেক গাড়ি দেখা যাচ্ছে যে ঈদগাহের এলাকার আশেপাশে ঢোকার চেষ্টা করে। আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই চেষ্টা যেন তারা না করে, যে ধরনের গাড়ি হোক না কেন। পার্কিং ব্যবস্থা যেটা থাকবে সেটারও কয়েকটা এলাকা আমরা বলে দিচ্ছি। গণপূর্ত ভবনের আঙ্গিনায়
বা তার ভিতরে সরকারি কর্মকর্তা বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের পার্কিং থাকবে পিডব্লিউডি অফিস তার এলাকায়। আইএবি ভবন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেখানেও থাকবে। 0 পয়েন্ট ক্রসিং ইউবিএল এর উভয় পাশে রাস্তার পাশে ফাঁকা জায়গা সহ রাস্তার পাশে হয়তো এক লাইন পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ পশ্চিম পাশেও পার্কিং করা যাবে। ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিংয়ের পাশে রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন হতে শাহবাগ ক্রসিং রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং থাকতে পারে। দেশে ঈদ আয়োজন ঘিরে কোনো রকমের নিরাপত্তা হুমকি নেই বলেও জানান ডিএমপি কমিশনার।